আমাদের বাড়িতে যখন কোনো সন্তানের অন্নপ্রাশন হয় আমরা কি করি? একটি পাত্রে পরমান্ন সাজাই, আর অন্য পাত্রে ধান, দুব্বা, চন্দন, বই, খাতা, পেন্সিল, আয়না, চিরুনি যাবতীয় রাখি। আমরা আবার এটাও বলে থাকি, লক্ষ্য করবেন, যে বাচ্চাটি সর্বপ্রথম যে জিনিসটিতে হাত দেবে জানতে হবে সেই জিনিসে ভালো সে পারদর্শী হবে, বলি না? আচ্ছা মাগো, যদি সেই বাচ্চাটি বই, খাতা, পেন্সিলে হাত দেয় তাহলে কি জানতে হবে? জানতে হবে সে ভালো লেখাপড়া শিখবে, তাই তো? আর যদি সেই বাচ্চাটি যদি ধানে হাত দেয় তাহলে সে ভালো চাষি হবে। আচ্ছা, আবার সেই বাচ্চাটি যদি আয়না, চিরুনিতে হাত দেয় তাহলে কি প্রমাণিত হবে? কি প্রমাণিত হবে গো? সে কি করবে? হ্যাঁ, নায়ক হবে নাকি? হিরো হিরো ভাব দেখাবে। সেদিনে বারবার কি করবে? আয়না, চিরুনি নেবে আর স্টাইল দেবে, মাথা আশ্রয়। হরি বল, হরি বল। আজকে পরীক্ষিত কি করছে দেখুন। পরীক্ষিতের সামনে যখন সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে, আর সেই ছোট্ট পরীক্ষিত আজকে কি করছে? ওই হামাগুড়ি দিয়া শিশ হরি বল, হরি বল। হামাগুড়ি দিয়া শিশ ভাগবত ধারে হামাগুড়ি দিয়া শিশু। হরি বল, হরি বল, তাই হরি হরি বল, হরি বল। হামাগুড়ি দিল গো হামাগুড়ি। রাধে রাধে। হামাগুড়ি দেন শিশু। ও ও ও হামাগুড়ি দিয়া শিশ ভাগবত ধারে, ভাগবত ধারে। হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধারে, ভাগবত ধারে। ওমা, হামাগুড়ি দিয়ে আজকে কি করছে? না এক হাতে ভাগবত নিয়েছে আর অন্য হাতে নিয়েছে কি না তলোয়ার। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয়? এক হাতে ভাগবত নিয়েছে মানে সে ভক্ত হবে, আর অন্য হাতে তলোয়ার নিয়েছে মানে সে বীর হবে, যোদ্ধা হবে। এইভাবে আজকে শুভ অন্নপ্রাশন হচ্ছে। তো আজকে আপনাদের এখানে হরিনাম সংকীর্তনে আজকে কি হচ্ছে না প্রসাদের আয়োজন হয়েছে, তাই তো? তা সকল ভক্তমণ্ডলীর কাছে নিবেদন, এখনো যারা প্রসাদ গ্রহণ করেননি প্রসাদ গ্রহণ করুন। প্রসাদ পেয়ে আবার নাম সংকীর্তনে মেতে উঠবেন, কেমন? আবার আস্বাদন হবে, লীলা আস্বাদন হবে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধের সম। হরি বল, হরি বল। প্রেম সে বলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। মাগো, এইভাবে আজকে শুভ অন্নপ্রাশন হচ্ছে। আজকে উত্তরা ভবনে সকল ভক্তগণ, অগণিত ভক্তগণ এসেছে পরীক্ষিতের অন্নপ্রাশনে। আজ পরীক্ষিতকে
কোলের মধ্যে বসিয়ে আজকে সকলে মিলে উচ্চই স্বরে সকল ভক্তগণ আজকে কৃষ্ণ নাম গাইছে, সকলে মিলে কৃষ্ণ নাম গাইছে। তা চলুন আমরাও আজকে একটু কৃষ্ণ নাম গেয়ে নেব। কি গাওয়া যাবে তো? সকলে মিলে কৃষ্ণ নাম গাইব। আমি একা নয়, সকলে মিলে উচ্চই স্বরে গাইব, কিন্তু আমি প্রথমে গাইব, তারপরেই আপনারা গাইবেন। চলুন প্রেম সে আমরা আজকে একটু কৃষ্ণ নাম গেয়ে নেব। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বেশ বেশ, হরি বল। রাধে আরেকবার। হরে কৃষ্ণ কৃষ্ণ, আহা হরি বল। মায়েদের এখনো মনে হয় সকলের প্রসাদ পাওয়া হয়নি না গো? বেশ, প্রসাদটা পেলে মনে হয় আরেকটু জোর বাড়তো না? আচ্ছা, একটু জোর করে প্রেম সে গেয়ে নিন কৃষ্ণ নাম, তাহলে ওখানে গিয়ে একটু বেশি করে প্রসাদ পেয়ে নেবেন। কেমন দেখি? চলুন আরেকবার উচ্চ স্বরে হয়ে যাক। হরে কৃষ্ণ 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 হরে আহা হরি বল। রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহু তুলে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
রাম 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 হরে হরে। সেই পরীক্ষিত যখন বড় হয়েছে, পূর্ণ যুবক হয়েছে, পরীক্ষিতের দাদু বলছে, শোনো পরীক্ষিত, আজ থেকে এই রাজ সিংহাসনে তুমি বসবে, আজ থেকে আমি নই। আর শোনো, তুমি খেয়াল রাখবে তোমার এই রাজ্যে যেন কখনো কুকর্ম, অধর্ম, অরাজকতা না প্রবেশ করতে পারে। আর তুমি খেয়াল রাখবে তোমার এই রাজ্যের মানুষকে কেমন ভাবে দিন যাপন করছে। কার পরনে বস্ত্র নেই তাকে তুমি বস্ত্র দান করবে, কার খাদ্যের অভাব হয়েছে তাকে তুমি খাদ্য দান করবে। এইভাবে তুমি সমস্ত কিছু নিজের চোখে খেয়াল রাখবে। বেশ, তাই হবে দাদু। এই বলে আজকে দাদুকে প্রণাম করেছি। ভগবানের কাছে সাধন ভজন করি, ভগবানকে স্মরণ করতে করতে আজ ঘোড়ার পিঠে উপর উঠেছে, আর ঘোড়ার পিঠে চড়ে চলেছেন রাজ্য পরিদর্শনে। পথে যেতে যেতে আজকে ভগবানকে স্মরণ করছে। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল হরিবল হরিবল। যশোদার নয়নে তুমি ননিছ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে রাধে রাধে হরিবল হরিবল। তুমি ননিজ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিছ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় শরথে তুমি যাদব গোপাল, বিজয় সারথি তুমি যাদব গোপাল, গীতায় শরথে তুমি যাদব গোপাল। বিজয় সারথি তুমি যাদব গোপাল, অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার। ঘোড়ার পিঠে চেপে যেতে যেতেই
পথে যেতে 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 হঠাৎ এমন সময় চিৎকার শব্দ শুনতে পেল। কে যেন চিৎকার করে বলছে, কে আছো মোরে বাঁচা, কে আছো মোরে বাঁচা, কে আছো মোরে বাঁচা, মোরে বাঁচা, কে আছো মোরে বাঁচা, মোরে বাঁচা। সঙ্গে সঙ্গে মহারাজ পরীক্ষিত ঘোড়ার পিঠ থেকে নেমে পড়েছে। কে? এইভাবে কে চিৎকার করছে? বাঁচাও বাঁচাও বলে কে এইভাবে চিৎকার করছে? চারিদিকে ভালো করে কান দিয়ে শুনতে লাগলো। হঠাৎ এমন সময় বুঝতে পারলো, মনে হয় ওই দিক থেকে হতে পারে। তাড়াতাড়ি কি করেছে না, জঙ্গলের ভেতরে প্রবেশ করেছে। আর জঙ্গলের ভেতরে প্রবেশ করেই একটু দূর থেকেই লক্ষ্য করলেন, দেখতে পেলেন একজন মোটা কালো কুৎসিত চেহারার একটি লোক মোটা একটা লাঠি দিয়ে নিরীহ পশুকে প্রহার করছে। সে মতো অবস্থায় মহারাজ পরীক্ষিত উপস্থিত হয়েছে। আর সেই মোটা কালো কুৎসিত চেহারার লোকটি নিরীহ পশুটিকে প্রহার করছে। প্রহার করতে 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 এমন সময় দেখা গেল কি, না চারটি পায়ের তিনটি পা নষ্ট করে দিয়েছে। 4 নম্বর পা, যে পাটি ভালো আছে সেই পায়ে যেই না প্রহার করতে যাবে, অমনি মহারাজ পরীক্ষিত বলে উঠলো, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি এইভাবে আমার রাজ্যে নিরীহ পশুর উপর অত্যাচার করছো, নিরীহ পশুকে প্রহার করছো, বলো কে তুমি? এইভাবে আমার রাজ্যে তুমি অরাজকতার সৃষ্টি করছো। আমার রাজ্যে তুমি একটা নিরীহ পশুকে শান্তিভাবে থাকতে দিচ্ছ না। কে তুমি? সেই মোটা কালো কুৎসিত চেহারার লোকটি বলছে, না আগে মহারাজ, আমার পরিচয়টা একটু বলবো? হ্যাঁ হ্যাঁ বলো, তোমার নাম কি, কে তুমি? বলে, শুনুন মহারাজ, বলে কলি বলি হাই আমি দিন পরিচয়, কলি বলি আমি দিন পরিচয়, কলি বলি আমি দিন পরিচয়, কলি বলি আমি দিন পরিচয়। মহারাজ পরীক্ষিত ঘোড়ার পিঠে চেপে যেতে যেতে হঠাৎ এমন সময় এমনই পিপাসা লেগেছে যে আর যেতে পারছে না। আমার যে ভীষণ পিপাসা লেগেছে, আমি একটু জল পান করব, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না যে একটু জল পান করব। হঠাৎ এমন সময় লক্ষ্য পড়লো একটি ছোট্ট একটি কুটির, পাতার কুটির নির্মাণ করা আছে। মনে মনে ভাবলো যে ওই কুটিরের সামনে কেউ না কেউ আছে। সঙ্গে সঙ্গে সেই কুটিরের সামনে গিয়ে দেখছেন যে একজন মণিবর বসে বসে ধ্যান করছেন। মণি যিনি বসে বসে ধ্যান করছেন তিনি হলেন শ্রমিক মণি। আর সেই শ্রমিক মণি আপন মনে বসে বসে আজকে সাধন ভজন করছেন। হরি বল। সেই শ্রমিক মণি আপন মনে বসে বসে ভজন করছে। আর সমস্ত অবস্থায় মহারাজ পরীক্ষিত মণিবরের কাছে গিয়ে বলছেন, এই যে মণিবর, মণিবর শুনতে পাচ্ছেন মণিবর? আমায় একটু জল দিন না মণিবর, আমায় একটু জল দিন না মণিবর, আমার যে ভীষণ পিপাসা লেগেছে, আমি আর থাকতে পারছি না, একটু জল দিন না মণিবর। কি হলো, শুনতে পাচ্ছেন না? একটু জল দিন, আমায় একটু জল দিন মণিবর। আচ্ছা, আমার পরিচয়টা বুঝি বলতে হবে। বেশ মহারাজ, আমি হলাম মহারাজ পরীক্ষিত, আমি হলাম মহারাজ পরীক্ষিত, এসেছি জল সেবনের জন্য। আমায় একটু জল দিন, আমায় একটু জল দিন মণিবর, একটু জল দিন। বেশ, তো এত করে ডাকছি তবু আমাকে সাড়া দিচ্ছে না। বেশ, এত করে ডাকার পরেও যখন আমি সাড়া পাচ্ছি না, সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে হঠাৎ লক্ষ্য করলেন গাছের ডালে ছিল একটি মৃত সর্প। আর সেই মৃত সর্পটি নিয়ে ওই মণির গলায় ঝুলিয়ে দিল।
মনির গলায় ঝুলিয়ে দিয়ে বলে উঠল, যখন মনির ধ্যান ভাঙবে মনি তখন জানতে পারবে মহারাজ পরীক্ষিত এসেছিল জল সেবনের জন্য, আর জল না পাওয়ার কারণে এইভাবে মৃত সর্পটি গলার মধ্যে ঝুলিয়ে দিয়ে চলে গেছে। হরি বল মা। মহারাজ পরীক্ষিত বাড়ি ফিরে এসেছে, আজও সে রাজ্য পরিদর্শন করল না। যেই না বাড়ি ফিরে এসেছে এমতো অবস্থায় সেই পথ দিয়ে যাচ্ছিল শ্রমিক মনির ছেলে অর্থাৎ সিঙ্গি মণি। হঠাৎ যেতে যেতে লক্ষ্য করলেন যে তার বাবার গলায় মৃত সর্প। দেখা মাত্রই চমকে উঠল, একি আমার আমার বাবার গলায় মৃত সর্প, কে এইভাবে ঝুলিয়ে দিয়ে গেল? তবে সে যেই হল না কেন যে আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়ে চলে গেছে, আসছে 7 দিনের মধ্যে তার পক্ষাঘ দংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। মহারাজ পরীক্ষিত এদিকে বাড়ি ফিরে এসেছে, আর সেখানে সিঙ্গিমণি অভিশাপ দিয়ে দিল, আসছে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। বৈষ্ণব অপমান করেছে, অপরাধ করেছে। সঙ্গে সঙ্গে অভিশাপের কথা শুনে শ্রমিকমণি বলে উঠল, ওরে সিঙ্গি, ওরে ও বাবা সিঙ্গি, এ তুই কি করলি বাবা? তুই তুই মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলি? ওরে সে যে এসেছিল জল সেবনের জন্য, কিন্তু আমি তখন সাধন ভজনে যুক্ত ছিলাম, আমি তো বুঝতে পারিনি, সেই জন্য তো এই কাণ্ডটি করেছে। বাবা, অভিশাপ যখন দিয়ে দিয়েছি, অভিশাপ তো আমি ফিরিয়ে নিতে পারবো না বাবা। তুমি কি ভুলে যাচ্ছ রাজা দশরথের কথা? রাজা দশরথকে অন্ধমণি অভিশাপ দিয়েছিল, অন্ধমণি অভিশাপ দিয়েছিল, কিন্তু সেই অভিশাপ তো ফিরিয়ে নিতে পারেনি। হরি বল, হরি বল। কিন্তু বাবা, আমিও যে অভিশাপ দিয়ে দিয়েছি, অভিশাপ তো আমি ফিরিয়ে নিতে পারবো না। শ্রমিকমণি তারই এক শিষ্য গৌরমুখকে বললেন, যাও গৌরমুখ, তুমি মহারাজ পরীক্ষিতকে গিয়ে খবর দাও, আসছে 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। তবে হ্যাঁ, মনে করে তুমি কিন্তু কারণটা বলে দিও, যে মনির গলায় মৃত সর্প ঝুলিয়ে দেওয়ার কারণে এইভাবে মৃত সর্পটি ঝুলিয়ে দিয়ে চলে গেছে, সেই জন্যই অভিশাপ দিয়েছেন সিঙ্গিমণি। গৌরমুখ মহারাজ পরীক্ষিতের দরবারে গিয়ে দাঁড়িয়েছেন। গুরুদেবের কথা মতো মহারাজ পরীক্ষিতের দরবারে গিয়ে দাঁড়িয়ে দরজায় করাঘাত করছেন। মহারাজ, মহারাজ, বাড়িতে আছেন মহারাজ? কে? আগে মহারাজ, আমি এসেছি। কে তুমি? আমি হলাম গৌরমুখ। বেশ, বলো কি চাই? না 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 মহারাজ, আজ আমি আপনার দরবারে এসেছি আপনার থেকে কিছু চাইবার জন্য নয়, আজ আমি এসেছি আপনাকে কিছু দেওয়ার জন্য। আপনাকে কিছু দেওয়ার জন্য আমি এসেছি। বলে বেশ, তো কি দিতে চাও বলো? বলছেন মহারাজ, আপনাকে আমি একটা সংবাদ দিতে এসেছি। কি সংবাদ? মহারাজ, ওই শ্রমিক মণির গলায় মৃত সর্প ঝুলিয়ে দেওয়ার কারণে শ্রমিক মণির ছেলে সিঙ্গিমণি অভিশাপ দিয়েছে, আসছে 7 দিনের মধ্যে আপনার তক্ষক দংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। সেই কথাটি শুনে মহারাজ পরীক্ষিতের মনে মাগো এতটুকুও কিন্তু দুঃখ জন্মালো না। কেন? কারণ আমরা কি কেউ বলতে পারবো মাগো যে আমাদের কবে মৃত্যু হবে? আমরা কি কেউ বলতে পারবো যে আমাদের কবে মৃত্যু হবে? আমরা কেউ বলতে পারবো না। কিন্তু কেমন মজার ব্যাপার দেখুন, কেমন মজার জিনিস। মহারাজ পরীক্ষিত জানতে পেরেছিল যে আসছে 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। তবে মাগো আমাদেরও কিন্তু 7 দিনে মৃত্যু হবে। আপনারাই একটু দেখে নিন, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, তাই তো? এই যে 7টা দিন, এই 7 দিনের মধ্যেই কিন্তু জন্ম মৃত্যু সকল কিছু বাধা রয়েছে।
তাহলে আমাদের মৃত্যুও কিন্তু 7 দিনে হবে। তবে হ্যাঁ, মহারাজ পরীক্ষিতের এই আসছে 7টা দিনের মধ্যে তার মৃত্যু হবে। হরিবল হরিবল। লক্ষ্য করুন, এখন মহারাজ পরীক্ষিত মনের আনন্দ পেয়েছে, মনে আনন্দ পেয়েছে। এখন নয়নে যাকেই দেখছে তাকেই বলছে, গো পাপ থেকে তো মুক্ত পেতে হবে আমাকে, পাপ থেকে মুক্ত পাওয়ার উপায় কি? আমা এখন দেবর্ষী নারদ বললেন, হে রাজন, পাপ থেকে মুক্ত পাওয়ার একমাত্র উপায়, চলে যাও শুকদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করে এসো। শুকদেব গোস্বামীর কাছ থেকে। কিন্তু ভক্তমণ্ডলী, তত্ত্ব জানতেন একমাত্র দেবাদিদেব মহাদেব, কিন্তু এখানে শুকদেব গোস্বামী প্রভুপাদ এলো কোথা থেকে? হরিবল। লক্ষ্য করবেন, শুকদেব গোস্বামী প্রভুপাদ এলো কোথা থেকে গো মা? ব্যাসদেবের পুত্র কীর্তিকা দেবীর গর্ভে জন্ম হয়েছিল, সেই শুক পাখি থেকে যে সন্তানের জন্ম দিল, নাম হয়েছিল শুকদেব গোস্বামী প্রভুপাদ। সেই শুকদেব গোস্বামী প্রভুপাদ, সেই শুকদেব গোস্বামী প্রভুপাদের কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করবেন বলে আজ মহারাজ পরীক্ষিত চলেছেন মনের আনন্দে। হরিবোল মা, মনের আনন্দে যাচ্ছে শুকদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করবে বলে। হরিবোল হরিবোল। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, আমরা হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, আমরা হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, 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 হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি 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 বল রে, বল রে, হরি বল রে, হরি বল, হরি বল। এখন মনের আনন্দে শুকদেব গোস্বামীর চরণ প্রান্তে গিয়ে বসেছেন। হে গুরুদেব, গুরুদেব বলে দিন গুরুদেব, আসন্ন মৃত্যুমুখী জীবের একমাত্র কর্তব্য কি? শুকদেব গোস্বামী প্রভুপাদ উত্তরে বলে উঠলেন, শোনো, আসন্ন মৃত্যুমুখী জীবের একমাত্র কর্তব্য হচ্ছে হরি গুণ কীর্তনম, অর্থাৎ হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। এইভাবে আজকে শুকদেব গোস্বামীর চরণ প্রান্তে বসে ভাগবত কথা শ্রবণ করছে। শ্রবণ করতে 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 এইভাবে একদিন যায়, দুদিন যায়, 7 দিনের দিন পূর্ণ হয়েছে। যেই না 7 দিনের দিন পূর্ণ হয়েছে, 7টা দিন পূর্ণ হয়েছে, মহারাজ পরীক্ষিত আজকে গুরুদেবকে প্রণাম করছেন। শুকদেব গোস্বামী প্রভুপাদ বললেন, মহারাজ পরীক্ষিত, তোমার তো তক্ষক দংশনে মৃত্যু হতে পারে না। কেন গুরুদেব, পারে না কেন? কারণ এইভাবে যে তুমি 7 দিন ধরে এক মনে ভাগবত কথা শ্রবণ করেছো, তুমি সামান্য জলস্পর্শ পর্যন্ত করনি, এরপরেও যদি তোমার তক্ষক দংশনে মৃত্যু হয়, তাহলে যে নামের বড় অপমান হবে। মাগো দেখুন, মহারাজ পরীক্ষিত 7 দিন ভাগবত কথা শ্রবণ করলে সামান্য এতটুকু জলস্পর্শ পর্যন্ত করেন। আর আমরা 3টে ঘন্টা কীর্তন শুনতে গেলেই দেখবেন অধৈর্য হয়ে পড়ি, হয় না গো? ভালো লাগে না। দেখলাম তো সেবা করলো, প্রসাদ পেলো আর চলে গেল। হরিবাসরের এইদিকে মানে সীমানার দিকে কই আসতেই দেখলাম না, এলো তো প্রসাদ পেলো, চলে গেল যে যার বাড়ি।
রাধে রাধে, হরি বল হরি বল। তো যাই হোক, অপরাধ নেবেন না। রাধে রাধে। ও মা, এই দেখুন, এখন শুকদেব গোস্বামী বললেন, শোনো মহারাজ, এরপরেও যদি তোমার তক্ষক দংশনে মৃত্যু হয় তাহলে যে নামের বড় অপমান হবে। কিন্তু গুরুদেব, তক্ষক দংশনে মৃত্যু হলে যেমন নামের অপমান হবে, কিন্তু গুরুদেব ওইদিকে যে ব্রাহ্মণ অভিশাপ দিয়েছে, ব্রাহ্মণের অভিশাপ যে লঙ্ঘন হবে, আমি চাই না গুরুদেব ব্রাহ্মণের অভিশাপ লঙ্ঘন হোক। আমি চাই আমার তক্ষক দংশনে মৃত্যু হোক। হরি হরি বল। এই বলে আজকে গুরুদেবকে প্রণাম করছি। হে গুরুদেব, তুমি করুণা ভিখারি, আমি কৃপা করে দাও দর্শন, দাও কৃপা করে দাও দর্শন। হে গুরুদেব, তুমি করুণা ভিখারি, আমি কৃপা করে দাও দর্শন। তুমি দাও কৃপা করে দাও দর্শন। হে গুরুদেব, তুমি করুণা ভিখারি, আমি কৃপা করে দাও দর্শন, দাও কৃপা করে দাও দর্শন। হে গুরুদেব, তুমি করুণা ভিখারি, আমি কৃপা করে দাও দর্শন। তুমি দাও কৃপা করে দাও দর্শন। তোমার কৃপায় আমি পেয়েছি জন, তোমারি কৃপায় আমি পেয়েছি জান। তোমার কৃপায় আমি ও গো দয়া, ও গো দয়া, ও গো তোমারি কৃপায় আমি পেয়েছি জন, তোমারি কৃপায় আমি পেয়েছি জান। অন্তিম কালে পাই যেন ওরা চরণ, অন্তিম কালে পাই যেন ওরাঙা চরণ। অন্তিম কালে পাই যেন ওরা চরণ, অন্তিম কালে পাই যেন ওরাঙা চরণ। হে গুরুদেব, তুমি করুণা ভিখারি, আমি কৃপা করে দাও দর্শন, দাও কৃপা করে দাও দর্শন, দাও কৃপা করে দাও দর্শন। ওই গুরুদেবকে প্রণাম করি বাড়ি ফিরে এসেছে। যেই না বাড়ি ফিরে এসেছে, পরীক্ষিতের মা অর্থাৎ উত্তরা দেবী বললেন, ওরে পরীক্ষিত, তুই তো 7 দিন হলো কিছুই সেবা করিসনি বাবা, এই নে তুই ফলটা একটু সেবা কর। না না মা, আজই যে আমার জীবনের শেষ দিন, আমি এই জীবনের শেষ দিনে আমি আর চাই না মাগো এতটুকু সময় নষ্ট করতে, আমি চাই শুধুমাত্র ভগবানের সাধন ভজন করতে।
মা উত্তরা দেবী বললেন, ওরে পরীক্ষিত, আমি তো তোর মা, এত করে বলছি একটু কথা রাখবি না বাবা? বেশ, মায়ের কথা কি অমান্য করা যায় মা গো? তাই জন্য কি করলেন, হাতে ফলটা নিয়ে যেই না সেবা করবে বলে টুকরো টুকরো করেছে, হঠাৎ লক্ষ্য করলেন যে ফলের ভেতরে ছোট্ট একটি পোকা। আর যেই না পোকাটি দেখতে পেয়েছে, দেখতে পাওয়া মাত্রই মনে মনে ভাবছে যে তুমি যে আর অন্য কেউ নয় সেটা আমি বুঝতে পেরেছি, তুমি হলে তক্ষক। এই বলে সেই ছোট্ট পোকাটি নিয়ে যেই নিচে ফেলে দিয়েছে, ওই ছোট্ট পোকাটি ভয়ঙ্কর তক্ষক রূপ ধারণ করেছে। হরি বল। সেই তক্ষক আবার পরীক্ষিতের মতো বৈষ্ণবের চরণ বদন দর্শন করে বললেন, হে বৈষ্ণব, আমি বারে বারে চাই তোমার মতো এই বৈষ্ণব চরণ দর্শন করতে, এই ভক্তের চরণ দর্শন করতে আমি বারে বারে চাই। ওই পরীক্ষিত মহারাজের মতো বৈষ্ণবের চরণ বদন দর্শন করে আর সেই তক্ষক, ভয়ঙ্কর তক্ষক, তিনিও মাথা নত করে দিলেন। তাহলে মাগো, যিনি একজন ধার্মিক মানুষ, যিনি ভগবানের সাধন ভজন করে, যিনি ভগবানকে ছাড়া আর আন কিছু জানে না, তাহলে সেই ধার্মিক মানুষ, সেই মহারাজ পরীক্ষিত কেন এইরকম ভুল করলো? কেন বৈষ্ণব অপরাধ করলো? লক্ষ্য করুন, কলি মহারাজ কি বলেছিল? যে কলি মহারাজ বলেছিল পাপ সোনার মধ্যে থাকবে, আর কি বলেছিল না, সবার আগে তোমায় ধরব, এই কথাটা বলেছিল না। এখন মহারাজ পরীক্ষিত যে দ্বিতীয় দিন যখন যাবে রাজ্য পরিদর্শনে, তখন যে স্বর্ণচূড়াটি মাথার মধ্যে পড়েছিল, স্বর্ণচূড়াটি কার জানেন? স্বর্ণচূড়াটি ছিল পাপী জরাসন্ধের স্বর্ণচূড়া। সেই পাপী জরাসন্ধের স্বর্ণচূড়াটি মাথার মধ্যে পড়েছিল বলে কলিও মাথার মধ্যে চেপেছিল। যেই না মাথা থেকে চূড়াটি নামিয়ে দিয়েছে, কলিও মাথা থেকে নেমে গেছে। আজ মহারাজ পরীক্ষিত ভগবানের চরণ প্রান্তে বসে করজোরে নিবেদন করছে, হে দয়া, ওগো দিনের দয়া, দীনবন্ধু আমায় একবার দেখা দাও, ওগো দিনের দয়া, দয়া দীনবন্ধু আমায় একবার দেখা দাও, ওগো দিনের দয়া, দীনবন্ধু আমায় একবার দেখা দাও, ওগো দিনের দয়া, ওগো দয়া দীনবন্ধু একবার দেখা দাও, ওগো তুমি আমার প্রাণে দেবতা, তুমি সর্বময়, ওগো তুমি আমার, ওগো আমার প্রভু গো, ওগো আমার
ও তুমি আমার আশা পূরণ করো প্রভু গো, প্রভু গো। তুমি আমার কথা শোনো, ও গো আমার প্রভু গো, ও ও ও ও গো তুমি আমার প্রাণে দেবতা, তুমি সর্বময়। ও গো তুমি আমার প্রাণে দেবতা, তুমি সর্বময়। ও গো দীনের দয়াল দীনবন্ধু, একবার দেখা দাও। ও গো দীনের দয়াল দীনবন্ধু, একবার দেখা দাও। আমায় একবার দেখা দাও, আমায় একবার দেখা দাও। আমায় একবার দেখা ভগবান কি করলেন না নামের দ্বারা, নাম ভজনের দ্বারা পরীক্ষিতের আত্মাটা বৈকুণ্ঠে নিয়ে চলে গেল। আর যেই না পরীক্ষিতের আত্মাটা বৈকুণ্ঠে চলে গেল, আর এইদিকেই মৃতদেহর ওপরে ভয়ঙ্কর তক্ষক দংশন করলো। তাহলে মাগো এর দ্বারা কি প্রমাণিত হলো? এর দ্বারা কি প্রমাণিত হলো গো? নামের মর্যাদা বজায় থাকলো, আর ওইদিকে ব্রাহ্মণের অভিশাপ ফলিত হলো। নামের মর্যাদা লঙ্ঘন হলো না কি গো? নামের মর্যাদা বজায় থাকলো, তাই সেই নামের দ্বারা মহারাজ পরীক্ষিতের আত্মাটা চলে গেল বৈকুণ্ঠ ধাম। আর এইদিকে মৃতদেহর ওপরই ভয়ঙ্কর তক্ষক দংশন করল। হরিবল হরিবল। তাই এদিকে আজ ভগবান ভক্তকে দর্শন করে ভগবানের মনে আনন্দ ধরে না, আর ভক্ত ভগবানকে দর্শন করে ভক্তের মনেও আনন্দ ধরে না। হরিবল হরিবল। তাই আজকে কি হলো না, সকল দেবতাগণ মিলে আজকে পুষ্প বর্ষণ করছে। আজ মহা আনন্দ, ভক্ত আর ভগবান দুজন একত্রিত হয়েছে। অগ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। হরি বলে বলে না, হরি বলে বলে না, হরি বলে বলে না, হরি হরি বল হরি বল। প্রেমানন্দের উদয় হবে, হরি বলে বলে না, আজ প্রেমানন্দের উদয় হবে, হরি বলে বলে না, আজ প্রেমানন্দের উদয় হবে, মুখে হরি হরি আজ বলে প্রেমানন্দের উদয় হবে, কৃষ্ণ প্রেমানন্দে হরি আজ হরি বল। প্রেমানন্দের উদয় হবে, মুখে হরি হরি, আজ প্রেমানন্দের উদয় হবে। হরি বলে বলে না, হরি বলে বলে না, হরি বলে বলে না।